সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শবে বরাতের রাত্রিতে মাঝে মাঝে কবর জিয়ারতে চলে যাইতেন। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের ভিতরে খুঁজতেন, নবীজিকে খুঁজে পাওয়া যায় না। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা চিন্তা করলেন, আইরে আমার স্বামী মনে অন্য বিবির ঘরে গেছে। সবগুলা দরজা করাঘাত করলেন, কোথাও খুঁজে পাওয়া গেল না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খোঁজ করতে করতে, নবী পাককে খুঁজতে খুঁজতে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জান্নাতুল মুনাওয়ারা, অর্থাৎ যেই মদিনাতুল মুনাওয়ারার মধ্যে একটা কবরস্থান আছে, তাকায়া দেখে নবী ওই কবরস্থানে দাঁড়ায় দাঁড়ায় চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতেছে। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সবাই পড়েন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতেছে। নবীজি পবিত্র লাইলাতুল কদরে কবর জিয়ারত করতেন, এই নিসফু মিন শাবানে কবর জিয়ারত করতেন, জুমার দিনে নবীজি কবর জিয়ারত করতেন। আল্লাহর নবীর সাহাবী একজন রাসূলের কাছে আয়েশা, আল্লাহ আমি এমন সন্তান, আমার বাবা মা যখন জিন্দা ছিল আমার বাবা মা আমারে পছন্দ করতো না, আমি বাবা মার প্রতি সদাচরণ করতে পারি নাই, তাদের সাথে ভালো ব্যবহার করতে পারি নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার কি মাফ করার কোনো সুযোগ আছে কিনা? নবী কই, তোমার আব্বার কবর কোথায়? ইয়া রাসূলুল্লাহ, আমার আব্বার কবর অমুক জায়গায়। নবী ডেকে বলে, ও সাহাবী শোনো, দৈনিক নয় সপ্তাহে একদিন পবিত্র জুমার দিন ফজরের নামাজের পরে যদি তুমি যাইয়া তোমার আব্বার কবরে দোয়া করতে থাকো, আমি নবী বলে দিলাম তুমি যতদিন পর্যন্ত দোয়া করতে থাকবা ততদিন পর্যন্ত তোমার দোয়ার বরকতে তোমার আব্বা আম্মার কবরে জান্নাতি বাতাস বইতে থাকবে। আর জান্নাতি বাতাস যতদিন পর্যন্ত বইতে থাকবে ততদিন পর্যন্ত তোমার আব্বা আম্মা তোমার জন্য দোয়া করতে থাকবে। জোরে কোন সুবহানাল্লাহ। এজন্য বাপ মার কবর জিয়ারত করবেন। এই দিনগুলাতে শুক্রবারে বাবা মার কবর জিয়ারত করা হলো সুন্নাত। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় জুমার দিন আব্বা আম্মার কবর জিয়ারত করতেন, মুরব্বীরা কবর জিয়ারত করতেন। এই বারগুলা খুঁজে খুঁজে আমরা ইনশাল্লাহ পালন করব। আমাদের সামনে আছে শবে বরাত, এরপরে আছে পবিত্র রমজান মাস। এই সুযোগগুলা আমরা ইনশাল্লাহ ব্যবহার করার চেষ্টা করব। কারণ দেখেন, এই রমজান আমরা পাচ্ছি, আগামী রমজান পাবো কিনা কোনো গ্যারান্টি নাই, কোনো গ্যারান্টি নাই, এক সেকেন্ডের গ্যারান্টি নাই। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বদা দোয়া করত, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। নবী আল্লাহর কাছে হাত তুলে বলতো, আল্লাহ তুমি আমারে রজব এবং শাবান মাসের বরকত দাও এবং হায়াতটারে বাড়াইয়া বাড়াইয়া তুমি রমজান পর্যন্ত নিয়ে যাও। জোরে কোন সুবহানাল্লাহ।